মায়ের বাড়ি আজ তৃতীয় দিন, আর তৃতীয় দিনে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। প্রথমেই ঘুম থেকে উঠে বিছনাটা গোটাতে শুরু করে দিয়েছি, কারণ আমি ঘুম থেকে উঠে দেখি আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুর যেহেতু আমার ঘরে রয়েছে সেই কারণে আমার নিজে থেকে একটু খারাপ লাগছিল, তাই উঠে পড়েছি আর তাড়াতাড়ি করে বিছনাটা গুটিয়ে ফেলেছি। আর আমি উঠেছি প্রায় 8টা নাগাদ, মানে 8:30 নাগাদ উঠেছি, অতটা খেয়াল নেই, এক ঝলক দেখেছিলাম তো সেই কারণে আরও তাড়াতাড়ি করে উঠে বিছনাটা গুটিয়ে ফেলেছি। আর মা দেখি ঘুম থেকে ওঠার আগে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে মুছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখনও বিছনা নিয়ে শুয়ে পড়েছি। যেহেতু বাসি বিছনা, তাই ভাবলাম যে না, ঝটপট করে উঠে আগে বিছনাটা গুটিয়ে নিই। তাই আর কি উঠে যে বিছনা গুটিয়ে নিয়ে আমি খালি পেটে অনেকটা জল খেয়ে নিলাম। তারপর বাইরে বেরিয়ে এসে দেখি মা এদিকে চাউমিন রান্না করছে আমার জন্য। আর মাকে আমি কালকে বলেছিলাম মা একটু চাউমিন রান্না করো, তো সেই কারণে মা চাউমিন রান্না করছে, আর মা এদিকে কোটাকুটি সব করে নিয়েছে। একটা কথা শুনবে, বিয়ের আগে না আমি এই চাউমিনটা রান্না করে সবাইকে খাওয়াতাম, কিন্তু এখন না মা আমাকে রান্না করতে দেয় না, মা নিজেই রান্না করে। আর মার হাতের চাউমিন রান্নাটা এখন যেন একটু বেশি টেস্টি লাগে। তখন নিজে রান্না করতাম তো ভালো হতো না, অত ভালো লাগতোও না, আর এখন মায়ের হাতের চাউমিনটা যেন আরও বেশি ভালো লাগে খেতে। দায়িত্ব জিনিসটা একটা বড় দায়িত্বের জিনিস। এখন কেন বলছি দায়িত্বর কথাটা, চলো তোমাদেরকে ছোট্ট করে একটু বোঝাই। এই যে তোমাকে বললাম না যে 8টার নাগাদ আমি ঘুম থেকে উঠেছি, ওই বাড়িতে তো 8টার সময় আমার স্নান করে চান করে পুজো দিয়ে কোনো দিন ভাতও খেয়ে ফেলি, তোমরা বিশ্বাস করবে না। আর এই বাড়িতে যখন আমি ওই বাড়িতে ঘুম থেকে উঠি সেই টাইমটা আমি গভীর ঘুমে রয়েছি। তো বাবা বলছে, কী রে তুই তো ওই বাড়িতে সকাল সকাল উঠে পড়িস, তাহলে এই বাড়িতে কেন এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? আমি বলছি, বাবা এই বাড়িতে কোনো দায়িত্ব নেই, এই বাড়িতে কোনো টেনশন নেই যে না উঠে কাজ করতে হবে, এই কারণে একটু বেশি ঘুম হচ্ছে আর কি। সব মেয়েদেরকেই তাদের বাপের বাড়ি গেলে টেনশন ফ্রি হয়ে যায়, মেয়েরা আবার আইবুড়ো হয়ে যায়, তাদের আর মানে ওই বাড়িতে গেলে না মানে মনে হয় না যে তারা ওই বাড়ির বউটা তো আর হয় না, ওই বাড়ির মেয়ে হয়ে যায়। সেই কারণে সেই বাড়িতে গেলে ওদের অত মাথার মধ্যে অত টেনশন থাকে না, সেই কারণে বেলা পর্যন্ত ঘুমানোও হয়ে যাচ্ছে। তারপর এই যে দেখো মা ওইদিকে চাউমিন রান্না করছিল, তারপর আমি পাশের বাড়িতে গেছিলাম, কি কারণে বেশ গেছিলাম। তারপর ওখানে গিয়ে দেখি এই ফুলটা খুব সুন্দর লাগছিল, তাই ওটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে একটু তোমাদেরকেও দেখালাম। তারপর মা বলছে তুই এই চাউমিনটা নিয়ে ওই ঘরে যা, আর আমি যাচ্ছি। তারপরে মা বললো যে যা তাহলে। আমি তারপরে এই ঘরে চলে আসলাম সসের প্যাকেট নিয়ে, আর চাউমিন খেতে খেতে দেখি ননা চলে এসেছে। ওকে কিন্তু আজকে ফোন করিনি, ও নিজে থেকেই এসেছে। তারপর আমি বলছি ভালোই হয়েছে এসেছিস, চল চাউমিন খাবি। তাই এই যে ওকে এখন বাটি করে দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার ভাইকে দিয়ে দিলাম, প্রথমে ভাইকে দেওয়া হয়ে গেছে, তারপরে ও এসেছে, তাই ভাইকে একটু বাটি করে তুলে দিলাম। না, বাটিটাই আমি নেব, সরি, ভাইকে গামলাটাই দিয়ে দিয়েছি। আর এই যে আমার চাউমিন এখানে ছিল। তারপর এখানে আমি চাউমিন খাচ্ছিলাম বসে, আর ওই যে ননাও ওখানে বসে বসে খাচ্ছিল। তো ওকে আমি বলছিলাম চলে এসেছিস তুই সকাল সকাল, তোকে তো আমি বলিনি। বলছে বেশ করেছি এসেছি। আমি বলছি বই নিয়ে এসেছিস? বলছে না, বই নিয়ে আসিনি। আর ও ভুল করেও আমাদের বাড়িতে বই নিয়ে আসবে না, কারণ ওকে আমি বই নিয়ে এত টার্চার করি। ও তো গতকাল আমাকে বলছে বইটা না নিয়ে আসলেই ভালো হতো, আমি না আসলেই ভালো হতো, মানে পড়াশোনার দিক থেকে বলেছি সেই কারণে। আর ওই যে ওকে এখন চাউমিন দিয়ে দিয়েছি, ও বসে বসে চাউমিন খাচ্ছে। আর তোমরা বিশ্বাস করবে না, ও যে টমেটো সস খেতে এত পরিমাণে ভালোবাসে বলে বোঝানো যাবে না। যাই হোক, টমেটোর আচার চাটনি এক সাইড রাখো, ও এখন পুরোপুরি আচার খেয়েছে, মানে কাদার মধ্যে পড়ে গেছে। আর এই যে কান্না করছে ভ্যাবা করে, তোমরা ওর কান্নাটা একটু শোনো। মানে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, বেচারি লেগেছে মনে হয় তার জন্য কান্না করেছে, নাহলে ও প্রচুর স্ট্রং, ওর লাগলে সহজে কান্না করে না। তোমরাই দেখো ওকে কেমন লাগছে দেখতে। তারপর ওকে ধুইয়ে টুইয়ে বাড়িতে দিয়ে এসে এই যে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি 3 বান্ধবী মিলে। আর এই দিনগুলো না আমি খুব মিস করি আমার শ্বশুর বাড়িতে গেলে, এই দিনগুলো অন্তত। তো আমরা এই যে 3 জনা আসি, এসে একসাথে ঘোরাফেরা করি, সত্যি ওই বাড়িতে গেলে প্রচুর মিস করি। এই বাড়িতে ওয়েদারটাও সুন্দর, এই বাড়ির পরিবেশটাও সুন্দর। তো মানে একটু যে তোমাদেরকে দেখাবো, দেখানোর মতন জিনিসপত্র আছে, দেখানোর মতন জায়গা আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের এইখানটাতে। তো তারপরে এই যে আমরা 3 জনা মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি, আর ইনিও আমার খবর পাওয়ার পর আমাদের বাড়িতে চলে এসেছে। উনি আমার খবর পেলেই আমাদের বাড়িতে চলে আসে আমার সাথে দেখা করতে। আমরা 3 জনা তারপরে বেরিয়ে পড়ি ঘোরাফেরা করতে। তারপরে এইদিকে দেখো ওর স্টুডেন্ট এসছে, মানে এটা সোনালি স্টুডেন্ট এসছে, আর ও স্টুডেন্টকেও বকছিল, তোমরাও একটু শোনো।
বলেছি আমি? বলিনি তোকে, বলিনি? বলিনি তোকে আমি? বলেছি? আর গালাগালি দিবি? মন থাকবে? মন তো থাকে না, মন তো থাকে না। যে শুনি তবে দেখিস। বল কার? এই, আর তোকে গালাগালি কেন, তুই গালাগালি কেন দিস? কেন দিস? লোকে খারাপ বলে না? ভালো লাগে লোকে যখন খারাপ বলে? ভালো লাগে? পায়টা যেয়ে কাঁদতে পারে না। আসিস না, আসতে নেই। আর ওরাও কয়টা নালিশ কম করতে, বান্ধবীর মধ্যে অনেক কিছু হয়। ওরাও কয়টা নালিশ কম করতে। তো যাই হোক, এই দেখো ওদের ঝামেলাটা লেগেছে ওই হোয়াইট কালারের ফ্রক জামা যে পরে রয়েছে তাকে একটা গালাগালি দিয়েছে ব্ল্যাক কালারের ড্রেসের বাচ্চাটা। তো সেই কারণে ওকে একটু বকাবকি করলো যে কেন গালাগালি দিয়েছিস, গালাগালি দিলে তো লোকে খারাপ বলে, সেটা নিয়ে একটু বোঝাচ্ছিল। এটা নিয়ে তোমরা কেউ খারাপ ভেবো না যে একটা বাচ্চাকে ওরকম করে বকলো, এই বকাটা না বকলে বাচ্চারা শুধরাবেও না, এটাকে বকতেই হবে। তো যাই হোক ওদের ব্যাপার সেটা। তারপরে এইদিকে আমি বাড়ি চলে এসেছি, বিকেলটা খুব সুন্দরভাবে কাটলো আমাদের। কাটার পর এই যে বাড়ি এসে একটু সন্ধে দিয়ে দিচ্ছিলাম, মা বলছিল সন্ধে দিয়ে দিতে। তারপরে বাড়িতে থাকলে তো এরকম আর বেশি কাজকর্ম তোমাদেরকে তো দেখানোই হয়, কিন্তু এই বাড়িতে এসে সেরকম দেখাতে পারছি না, কারণ এই বাড়িতে এসে আমার সেরকম কোনো কাজকর্ম নেই। আর এখানে তো আমি কাজ করতে আসিও নি, এখানে আমি খেতে আর ঘুমাতে এসেছি। এখন খাবার ঘুমানোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে দেখবে, না ভালো লাগলে দেখবে না, কিন্তু তাও আমি শেয়ার করব। এখন আমাকে তো ভিডিও দিতেই হবে, সেই কারণে আর কি। তো যাই হোক দেখো, তারপরে আমি এদিকে সন্ধে দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ফলো করে দিও, মানে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, মানে আর যা যা আছে সব কিছু করে দিও, কমেন্টও করে দিও। আর কিছু বলতেও ভালো লাগছে না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের সামনে আবারও কালকে একটা নতুন ডেলি ব্লগ নিয়ে আসবো। আর আমার ব্লগগুলো কেমন লাগে তোমরা সেটাও জানাতে ভুলো না। আর আমার ব্লগের মধ্যে যদি কিছু চেঞ্জেস করতে হয় সেটাও তোমরা বলো, আমি চেঞ্জেস করে নেব। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে। এবার প্রণাম করে ভিডিওটা শেষ করছি, সন্ধে দেওয়াটাও শেষ করছি। তো টাটা, আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই বাড়ির লোক নিয়ে ভালো থাকো।